আপন নয়, যিনি আপন, যিনি আছেন বলেই আজ আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো কথা বলার শক্তি আমার আছে। তিনি আছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তার কি জ্ঞান বুদ্ধি কম ছিল মা? তিনি বুঝেছেন, তাই তো জীবকে জানিয়ে গেছেন। কি বলেছেন? তুমি আমার আশাতেও ছিলে, আমার আঘাতেও ছিলে, আমার সুখেও ছিলে, দুঃখেও ছিলে, ভালোতেও ছিলে, মন্দতেও ছিলে, আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আহা, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এখানে যত ভক্ত আছেন একবার জিজ্ঞাসা করব, মায়েরা বা বাবারা যারা আছেন, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? বলুন। ভগবানকে? বাহ, এদিকে ভগবানকে, সত্যি ভগবানকে ভালোবাসেন, তাই না? আচ্ছা, ভগবানকে যদি ভালোই বাসবেন, তাহলে আজ কিন্তু কীর্তনের পর আর বাড়ি যেতে পারবেন না। হাসলে হবে না, আর যাওয়া হবে না। সত্যি যদি ভগবানকে ভালোবাসবেন তাহলে সংসারে যাবেন কেন? কি কীর্তন তো এক বছর নয়, প্রতি বছর হচ্ছে। একবার ভাবুন না, যারা প্রভুকে ভালোবেসেছে তারা কিন্তু আর সংসারে যায়নি। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যেমন নামাচার্য হরিদাস ঠাকুর। আজকে যে লীলাটা আমরা শুনবো, লালাবাবু যিনি মস্ত বড় জমিদার ছিলেন, সব ফেলে যখন কিনা অন্তরে প্রভুকে নিজের অন্তর হৃদয় মন্দিরে বসালেন,
আর কিন্তু তিনি ঘরে ফেরেননি, চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তাহলে যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে, মন থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, তারা আর সংসারে ফেরেনি। আর আমরা সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা যতই কীর্তন শুনি, কীর্তন শেষ হলে কতক্ষণে কম্বলের মধ্যে গিয়ে ঘুমাবো সেই চিন্তা করি। অবশ্যই ভালোবাসেন, সে কথা বলবো না, নিশ্চয়ই ভালোবাসেন। না ভালোবাসলে কেউ কি আর এখানে এসে বসে থাকতো? আমাকে দেখার জন্য তো আর কেউ আসেনি, প্রতি বছর দেখছে আমাকে। তবে এখানে আসা কেন? প্রভুর নাম, কৃষ্ণ নাম, অমৃত কথা, লীলামৃত কথামৃত আস্বাদন করার জন্য। তো এক জনমই না হোক, যদি জনম জনম প্রয়াস করতে থাকি, একদিন না একদিন তো তার চরণে কৃপা লাভ করতেই পারবো, তাই না? চেষ্টা করো, চেষ্টা করলে কি হবে? এগিয়ে যাবে, পিছিয়ে তো যাবে না। একটু যদি এগোতে পারো, হোঁচট খেয়ে পড়ে গেলেও দুঃখ নেই, এগিয়ে তো থাকলে, পিছাতে হলো না, তাই না? তাই চেষ্টা করে যেতে হবে। আজ মহাজন বললেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ রাখো, হরি হরি বদনে নয়নে বহে নীর। কাঁদতেই যদি হয় তাহলে গোবিন্দ চরণে কাঁদো, নিজের জন্য কাঁদো, সংসারের জন্য নয়। সংসারের জন্য কাঁদতে হবে না, কারণ তুমি তোমার সংসারে দেখার মালিক নও। কারণ এসেছো তুমি যেমন একা, যাবেও তো তুমি একা, তাই না? তা তুমি দেখার মালিক নও, তুমি তোমার দায়িত্ব পালন করছো, করো, কিন্তু তুমি তাদের জন্য তোমার কেঁদে লাভ নেই। তুমি তোমার কর্তব্য পালন করো, ভরসা করো তার চরণে, সঁপে দাও তার চরণে। একজন ব্যক্তি বাবা মনে পড়ে গেল, তার বাবা মারা গেছে বলে শিক্ষক সংসারের পুরো দায়িত্ব তার পড়ে গেছে। মায়ের একটু মন দেবেন, যখনই বাবা চলে গেছেন সংসারের পুরো দায়িত্বটা তার পড়েছে। যখন পুরো দায়িত্ব তার পড়েছে, সে চলতে ফিরতে যেখানেই যায় সর্বক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা, আমার যদি কোনো বিপদ হয়ে যায় আমার সংসার কি করে চলবে। এটা আমরাও ভাবি না বাবা? দেখবেন অনেকেই আছে, জানিস ভাই আমার যদি কিছু হয় আমার পরিবারের কি যে হবে আমি জানি না। তা একদিন গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আমি সংসারের পুরো দায়িত্ব নিয়ে চলি, আমার যদি পথে ঘাটে কোনো বিপদ হয়ে যায় আমার সংসারটার কি হবে নি। তাই গৌর হরি বল। জেনে রাখবেন, এই যে কাল, সময়, সমন, এর হাতে আমাদের সবাইকে যেতে হবে। আজ না হোক কাল, মরতে আমাদের সবাইকে হবে। কারণ কাল কারোর বন্ধু নয়, সময় কারোর বন্ধু নয়। সময়ের অধীনে আমরা সময় আমার অধীনে নয়, সময়ের অধীনে আমরা চলি। তাহলে সময় যখন হবে আমাদের যেতে হবে। ঠিক কেমন জানেন তো বাবা? কসাইখানায় যেমন মায়েরা তো দেখেছেন যেখানে পশুকে কাটা হয়, তা যে ব্যক্তি, যে জল্লাদ, যে ব্যক্তি পশুকে কাটে, তা পশুকে যখন তার হাতের অস্ত্র দিয়ে, দা হোক বা বড় ধারালো অস্ত্র দিয়ে যখন কাটে, একটা পশুকে যখন কাটে পাশে আর একটা পশু বাঁধা থাকে, তার মুখে আবার খাবারও দেয়া থাকে। সে কিন্তু আপন মনে মনের সুখে খায়। হ্যাঁ, ওপরে ফ্যান চলে, হাওয়া হয়, তার গায়ে হাওয়াটাও লাগে। সে তো জানে না সে মনের আনন্দে খাবার খাচ্ছে, কত সুন্দরভাবে এদিকে পাখার হাওয়া খাচ্ছে, কিন্তু যে কষায় বসে বসে পশুকে কাটছে তার হাতে যে ধারালো অস্ত্রটা আছে তার হাতে তো কারোর ক্ষমা নেই। সে পশু জানে না যতই আমি সুখে থাকি সময় যখন হবে আমাকেও ওখানে পৌঁছাতে হবে। তাই গৌর হরি বল। তা ঠিক তদ্রূপ যেতে আমাদের সবাইকে হবে। তুমি চিন্তা করার কে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। তবে হ্যাঁ, যদি বলো তাহলে ভয়টাকে যদি তুমি নিজের মন থেকে দূরীভূত করতে চাও, ভয়কে যদি জয় করতে চাও, ভয়কে জয় করার জন্য জগতে কারোর কাছে যেতে হবে না। কেউ পারবে না তোমার ভয় কাটাতে, একজন পারবে, সেটাকে না, যদি তুমি মুখে এই হরিনাম জপ করতে পারো, চলতে ফিরতে
অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত পেবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। অর্থাৎ তোমার ভিতর বাহির পবিত্র হবে। চলতে ফিরতে যেখানে থাকো যেমন থাকো, মুখে যদি তুমি নাম করতে পারো, হরি নাম করতে পারো, তাহলে এই যে মৃত্যুর ভয়, এই ভয়টা তোমার কেটে যাবে। পরমার্থিক জগতে পরমেশ্বর ভগবানের স্মরণে যে করবে তার আর ভয় থাকবে না, সর্বদাই সে তোমার কাছে আছে। তুমি ভয় পেও না, তুমি তোমার কর্ম করো। তাই তো মা, আরেকজনের কথা মনে পড়ে গেল, যিনি আরো একজন মহান কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, তারই একটা সুন্দর গান মনে পড়ে গেল, একটু ছোট করে গাইছি। কি বলছেন? কাজী নজরুল ইসলাম বলছেন, ওগো শাস্ত্রে বলি জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। যারা ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। জাত তো আমাদের সৃষ্টি বাবা, ভগবানের কাছে তো জাতের কোনো ভেদ নেই। ভগবানের কাছে সকলেই এক। সত্যই তো, জাত আলাদা আমাদের, এটা আমাদের সৃষ্টি। আমাদের খাওয়া আলাদা, পোশাক আলাদা, আমাদের ধর্ম আলাদা আলাদা হতেই পারে, কিন্তু ভিতরে যে সূক্ষ্ম আত্মাটা আছে সেটা সকলের এক। আর ওই আত্মাটাই হচ্ছেন আমার ভগবান করুণাময় গোবিন্দ। তাই কাজী নজরুল ইসলামের সেই গানটি আমার মনে পড়ে যায়। কি বলছে? তিনি খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তিনি ভগবানের করুণাময় প্রভুর চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি করুণাময়, তুমি দয়া। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। খেলিছ কথাগুলোর মধ্যে একটু ডুব দিতে হবে। আমি তো আর বড় শিল্পী নই, ভালো কীর্তনিয়াও নই, তবে কথাগুলোর জন্যই আমি গাইছি। কথাগুলোর মধ্যে যদি ডুব দিতে পারে তবে এর মাহাত্ম্যটা বোঝা যাবে। গানটাকে গানের মতো শুনলে হবে না, কথাগুলো ভালো করে বুঝতে হবে। কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। আমরাও তো খেলা করি, খেলা করি না মা? কি আপনারা খেলা করেছেন ছোটবেলায়? কি খেলেছেন? আমাদের খেলা কি ছিল? আমরা খেলেছি যা ছিল আমাদের লুকোচুরি, তাই না? কিতকিত খেলা, এইসব এখনকার বাচ্চারা খেলে না সব। তা ভগবানও খেলছেন। তিনি খেলছেন কোথায় বসে? হরি বল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে।
ভগবান খেলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। কত গ্রহ নক্ষত্র তার চরণ তলে নিরজনে বসে বালক রূপ ধারণ করে এক কুল ভাঙছে, এক কুল গড়ছে, কখনো ভাঙছে কখনো গড়ছে। কি অপরূপ তার সৃষ্টি! কি বলছে? তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সামনে নিরজনে প্রভু নিরজনে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না। লালন ফকির বলেছেন, সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাওয়া যাবে না। তাই মহাজন বলছেন যে বদনে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কিন্তু নয়নে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি। একবার দুহাত তুলে সবাই মিলে হরি নাম করতে হবে। এত সময় আমি গাইলাম, এবার আমি একটু শুনবো। তুলুন হাত। প্রতি বছর আর কিছু করতে পারি আর না পারি, একবার করে হরিনাম সবাইকে গাওয়াই। তুলুন দেখি, হাত তুলুন, সবাই তুলবেন। আমাকে ফাঁকি দিয়ে কি হবে? ওই যে মাঝে মাঝে হাতগুলো দেখতে পাচ্ছি না, যে কোথায় আছে? হ্যাঁ আছে তো, দেখি দেখি। বাহ, তুলুন হাতগুলো। একদম মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে। তুলেছেন তো? পুরোটা তুলবেন, ওইটুকু তুলছেন কেন? পুরোটা তুলুন। এবার হাতে তালি দিয়ে জোরে জোরে গাইবেন, ফাঁকি দেবেন না কিন্তু, কৃপণতা করবেন না, হরিনামে কৃপণতা করবেন না, স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। তুলুন হাত। কষ্ট হচ্ছে নাকি? ও মা, সামনে বসে ভালো স্টুডেন্ট যারা হয় তারা তো সামনে বসে, তাহলে আপনারা হাত না তুললে পিছনের জন তুলবে। তুলুন তুলুন তুলুন, ওইটুকু তুলে কি হবে? পুরোটা তুলুন। হ্যাঁ, হাতে তালি দিয়ে এবার সবাই মিলে হরিনাম করবে। প্রত্যেকে তুলবেন। হরি বল, হরি বল। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বাবা। হরি বল।
জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, মা উদ্ধারের আর কোনো রাস্তা নেই, তাই হরিনাম সার করো। আজ করুণাময় মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। নাম করো, সেই সাথে আর কি করতে হবে? আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা ছাড়া তো সম্ভব নয়। আগে আশ্রয়, তারপরে বিষয়। আশ্রয় না করলে বিষয় পাবে কি করে? তুমি নিজেকে আগে গুরুর চরণে নিবেদন করো। গুরুর কথা মতো গুরুদেব যে বীজ মন্ত্র দান করবেন তার সেবা করো। মন্ত্র নেওয়া হয়েছে তো? ঠিকঠাক জপ করা হয়? গুরুদেব যে তুলসীর মালা পরান সেটা আছে তো? সেটা নেই। তাহলে হবে কি করে? গুরু কৃপা না হলে তো গোবিন্দ পাওয়া যাবে না। তুলসীর মালা না পড়লে আপনি ভগবানের যে সেবা দিচ্ছেন, আপনার সেবাটা তো ভগবান গ্রহণ করবেন না, কারণ তুলসী ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। জানেন তো ভোগের থালায় তুলসী দিতে হয়, জানেন তো? না হলে তিনি সেবা করেন না। তাহলে তুলসী ছাড়া যখন কিছুই তিনি গ্রহণ করেন না, আপনি যখন সেবা দিতে যাবেন, আপনার গলায় যদি মানে অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে আপনাকে তো ভগবান গ্রহণ করবেন না। তাই আগে নিজেকে নিবেদন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি একটা কথা জানবেন মা, আপনাকে যদি আমার ভালো লাগে, আপনার ঘরে আমাকে যদি নুন ভাত খেতে দেন আমি যাব, কিন্তু আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনি রাজভোগ দিলেও তো আমি আপনার সেবা নেব না। স্বয়ং ভগবান দুর্যোধনের কাছে বলেছিল মহাভারতে, হস্তিনাপুরে, দুর্যোধন বলল, এসো সখা, তোমাকে আজ রাজভোগ খাওয়াবো। ভগবান বললেন, আমি তোমার ঘরে সেবা করব না, কারণ তাকেই তো তার পছন্দ নয়, সে খাবে কি করে। তিনি বললেন, সেবাই যদি করতে হয় তাহলে আমি বিদুরের ঘরে সেবা করব, দাসীপুত্র বিদুর। ঠিক তদ্রূপ মা, যত সময় তুমি নিজেকে নিবেদন না করবে, ভগবান তোমাকে যখন গ্রহণ করবে, তখন তুমি যেটাই দেবে ভগবান তাতেই খুশি। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরির কৃপা লাভ করতে গেলে আমাদের নবদ্বীপের মাঝে আশ্রয় তত্ত্ব হলো আমার আপনাদের বীরভূম জেলারই সেই দয়াল নিতাই চাঁদ। নিতাই গৌর হরি বল। যত সময় নিত্যানন্দ প্রভুর সঙ্গে, যত সময় গৌর হরির দাদা বিশ্বরূপ দুইজনের মিলন না হয়েছিল, পরিপূর্ণ নিত্যানন্দ প্রভু হননি। তাই সেই নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদ হলো আশ্রয় তত্ত্ব, যাকে আশ্রয় করলে অনায়াসে গৌর কৃপা লাভ করা যায়। আরে গাবে নিতাই চাঁদে সুন্দর কথা। তবে আমার দয়াল নিতাইয়ের কৃপা হবে।
তার কৃপা না পেলে কি করে গোবিন্দ দর্শন পাবো। আজ মহাজন বসে বসে কাঁদছেন, হে দয়াময় একবার কৃপা করো দয়াল নিতাই চাঁদ। এই যে পদাবলীটা আপনাদের শ্রবণ করাচ্ছি, এই পদাবলীটা যিনি লিখেছেন, যে মহাজন, যে পরম বৈষ্ণব, তার কথাটা একবার আমরা শ্রবণ করে তার নাম শুনে তার চরণে প্রণাম জানিয়ে লীলায় চলে যাব। কি বলছি? রূপ ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলিতে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা লীলায় চলে যাব। আজকের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। সেই ভক্তকে না, তিনি হলেন মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাম লালা। চলুন যাই, আমরা ছোট্ট করে একটা ভজনের মধ্যে দিয়ে আমরা লীলায় যাব। তো ভজনটা কি না, যেহেতু বৃন্দাবনে মিলন হবে সেই জন্য আমরা বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করব সবাই মিলে। কি সবাই বৃন্দাবনে যেতে হবে তো? হ্যাঁ, বৃন্দাবনে ভজন আস্বাদন করতে গেলে কি করতে হয়? দুহাতে তালি দিতে হয়, তবে জোরে জোরে দেবেন কিন্তু। হ্যাঁ, চলুন যাই। জনিতা জয় গৌর বৃন্দাবন ধাম আচ্ছা जपे जरा घेरा